এরকম শাওনের মতো আমাদের এই বিগত 7.5 মাসে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে। সামান্য একটা পারিবারিক ঘটনাকেও ছাত্রদলের পদে থাকার কারণে তাকে বিভিন্নভাবে এবং আমরা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। কিন্তু সাংবাদিকতার কিছু দায়িত্ব আছে, সেটা আমরাও মনে হয় যে পালন করা উচিত। আমি থানায় গিয়ে কথা বলবো, আমি কারণ না, আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। চাঁদপুরের ছাত্রদল নেতা আলোচিত শাওন কাভি, তাকে যেমনি থানায় নিয়ে পুলিশ নির্যাতন করেছে, একই সাথে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে। থানায় যাওয়ার পরে দিয়া এরা 19 জনে মিলে আমারে মারধর করছে থানায়। প্রথমে আমার নিয়ে গেছে থানায় নিয়ে কোথায় একদম আছে ওসির রুমে? ওসির না, একটা রুম আছে, এক্সট্রা রুম আছে, ওই রুমে এক্সট্রা রুমে নিয়ে গেছে। 4-5 জন আমার একজনের কলার ধরে টানাটানি লাগিয়ে দিচ্ছে, যেন প্রথমে ছিঁড়া আছে, ঠিক আছে। এরা টানা হাসরা করে আমার ইচ্ছা মতো মারছে, বন্দুকের ডাক দিয়া আমার পেটে মেটে। আমি 3:30-4টার দিকে যখন একটু মানে আজান দিব এমন সময় এরা আসছে, আসার পরে বলতেছে যে এই রুমের থেকে তুমি উঠো, এই রুমে এক মহিলা থাকবে, ঠিক আছে। এরপরে দিয়ে আমার উঠে আমার কালো পট্টি দিয়া আমার চোখটা বাঁধছে, এরপরে আলু নিচ্ছে, আলু নিয়ে মুখের মধ্যে আলু ঢুকাইছে, আলু দিয়ে আমার জোরে ঘুষা দিয়ে আলু রে একবার ভালো মতো মুখে ঢুকাইছে, ঢুকে আমার ইচ্ছা মতো রোল দিয়া বাইরিয়া, ঠিক আছে। আমার হাতে হ্যান্ডকাপ লাগায়, আমার হাতের পিছনে হ্যান্ডকাপ লাগায়, ঠিক আছে। আমার ইচ্ছা মতো মারছে, মাইরা টাইরা আমার কারণে আবার নিচ্ছে, আমি অজ্ঞান হয়ে গেছি। এরপরে চোখে পানি দিচ্ছে, চোখে মুখে পানি ডাইলা দিচ্ছে, পানি ডালা দেওয়ার পরে আবার উঠেছে, উঠে আবার মারছে, তোর মাইরা ফালাম, ঠিক আছে। পুলিশ তোর কি হয় তো, ঠিক আছে, পুলিশ তোর বাপ হয় তো, এরকম ভাবে টর্চার করছে লক্ষণ। এরপরে আমার এই গাড়িতে উঠেছে, গাড়ি উঠে নিয়ে ঘুরে গেড়ে আনছে, ঠিক আছে। ডাক্তারের কাছে নিছে, নিয়ে বলতেছে যে আমাকে বড় অফিসার, আমার কাছে সব ঘটনা খুলে কি হয়েছে, ঠিক আছে। তোকে আমরা মারছি নি, হ্যাঁ আমি না, এরা আমার মনে করো অনেকভাবে টর্চার করতেছে, বলতেছে তোর মতো একটা ছাত্রদল খোলা মাইরে ফেলালে কিছুই করা। এরপরে আবার আনছে, আবার আইনা আবার মারছে, মাইরে টাইরে করতেছে যে তোরা আবার মারবো, ঠিক আছে। এরপর আমার ছেলে নিয়ে এরপরে ফালা রাখছে। এরপরের দিন সারা মানে আমার কিছু খাওয়া নেই, এক ফোঁটা পানি পর্যন্ত দেয়নি, সারাদিন গেছে। এরপরে দিনের 4টা বাজে আমার চালান করছে, এর মধ্যে আমার সাথে কারোর সাথে দেখাও করতে দেয়নি। এবং আমি মিরাজ হোসেন গাজী এই ফেসবুক পেজে চেষ্টা করেছি যে সেটির ফ্যাক্ট, সঠিক তথ্যটি বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেখানে দুটি বিষয় যেটি প্রচার করা হয়েছে, আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট, ওসিকে বলেন আসতে, যে শিরোনামটি করা হয়েছে কালবেলা সহ, জাগো নিউজ সহ আরও বেশ কিছু মিডিয়া। ভিডিও যেইটুকু প্রচার করেছে এই একটি মিডিয়া, সবগুলো মিডিয়া যারা এটা প্রচার করেছে সেই সবগুলো মিডিয়া একই ভিডিও ফুটেজ তাদেরকে সরবরাহ করা হয়েছে একই জায়গা থেকে, তার মানে এটির সোর্স হচ্ছে একই। এখন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে তাকে যে বহিষ্কার করা হলো, কেন করা হয়েছে সেই প্রশ্ন ছিল কেন্দ্রীয় ছাত্রদলের প্রেসিডেন্টের কাছে। চাঁদপুরে যে ছেলেটারে বহিষ্কার করলেন, কি অপরাধ করছিল সে? এখানে এর সাথে একটা মিডিয়া ট্রায়াল এসেছিল এবং এখানে এমনভাবে তাকে ফুটিয়ে তোলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হয়েছে যে সাধারণ শিক্ষার্থী তথা সাধারণ জনগণ বিভ্রান্ত হয়েছে যে সামান্য কাট করে যেটুকু প্রকাশ করা হয়েছে, তাহলে আমি একদম প্রকাশ পাই। আমরা এখন এই মুহূর্তে যদি আবার আইনানুগ ব্যবস্থা নিয়ে হয়তো বা সাংবাদিকদের মধ্য থেকেই আমাদের পুরো সংগঠন নিয়ে আবার বিভ্রান্ত নিউজ প্রচার করা হয়, এতে আমরা অবশ্যই আবারও বিভ্রান্ত হবে। ইতিমধ্যে দেখো সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিভ্রান্তিকর নিউজের মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। সে কারণে আমরা সহনশীলভাবে বিষয়টি মোকাবেলা করছি। আমরা আমাদের সহযোগিতার সাথে কথা বলেছি, তাকে সান্ত্বনা দিয়েছি, সে একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে, সেটিও সান্ত্বনা দিয়েছে। একইভাবে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি, কারণ আমার সংগঠনটাকে তো বাঁচাতে হবে। এখন শাওন কাভির যেই ঘটনাটি সেটি আপনারা জানেন যে এক বাইক আর প্রাইভেট কারওয়ালার মধ্যে আংশিক দুর্ঘটনার কারণে যেই বাকবিতণ্ডা ছিল, সেখানে ও গিয়েছিল মীমাংসা বা মধ্যস্থতা করতে। ওই প্রাইভেট কারওয়ালার পরিচিত ছিল পুলিশের এক কর্মকর্তা, তিনি পুলিশ এনে ওখানে তাকে থানায় নিয়ে যাওয়ার জন্য যে পরিস্থিতি সেটি দেখেছেন। কিন্তু এসআই যখন বলেছেন যে তোমাকে থানায় যাইতে হবে, তুমি প্রধানমন্ত্রী ছেলে, ওনাকে তুমি প্রধানমন্ত্রী ছেলে, ধরো তুমি প্রধানমন্ত্রীর ছেলে,
তাকে বলছো তুমি প্রধানমন্ত্রীর ছেলে, মানে অর্থাৎ তুমি প্রধানমন্ত্রীর ছেলে হও, তোমাকে যাইতে হবে। এসআই বলছিলেন, আর ও বলছিল আমি ছাত্র দলের প্রেসিডেন্ট। এখন একজন এসআই আপনাকে আমাকে যে কাউকে বলবে যে প্রধানমন্ত্রীর ছেলে, আর প্রধানমন্ত্রী মানে ওই এসআই এর মুখে, এই প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা ছিলেন, ওনার নামটা মুখস্থ বা ওনার মনে রয়েছে, উনি বলতে পারতেন তুমি প্রধান উপদেষ্টার ছেলে হও বা যেই হও, সেটা বলতে পারতেন, সেটা না প্রধানমন্ত্রীর ছেলে। তার মানে ওনার মুখে প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনার প্রতিচ্ছবি হয়তো সবসময় আছে সামনে, সেটি হতে পারে, কিন্তু ও তো প্রধানমন্ত্রীর ছেলে না। আমি ছাত্রদলের প্রেসিডেন্ট, আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন। বলা শাওন কাবি রিজা নামে। আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট, ওসিকে আসতে বলেন এটিও বলেনি। ওসিকে আসতে বলেন এটি শাওন কাবি কখন বলেছে? আমার এটা থেকে মানে মোবাইল কথা বলি, মোবাইল কে নিয়েছে দেখছেন না যে অবস্থা করে। স্যারের সাথে একটু কথা বলি, নিয়ে আসবো কথা বলি, ওসি স্যারের সাথে একটু কথা বলি। আমি একটু কথা বলি, কথা বলার দরকার না, আমি একটু সাবিনেস পাই, সাবিনেস করে তুমি কথা বলছো আমার সাথে যাও। ওসি স্যারের সাথে একটু কথা বলি। বলছো তোমার মোবাইলে কথা বলো, আমি যাব না স্যার এখান থেকে। যাবে না? না যাতে হবে তুমি। আমি যাব না। যাও দেখো। আপনারা ওসি স্যার বলেন এখানে আসতে। হ্যাঁ ওসি স্যার গায়ে হাত দিবেন না। এসআই যখন একটু নিজের মতো করে বলে শাওন কাবিরকে দোষারোপ করে কথা বলছিলেন, তখন শাওন কাবি কিন্তু অনুরোধ করছিলেন এসআইয়ের কাছে যে যান আমি একটু ওসি স্যারের সাথে কথা বলি। এরপরে যখন এসআই বলছিলেন যে তোমাকে থানায় গিয়ে কথা বলতে, চলো থানায় চলো, তখন কিন্তু ও বলছে না আপনার ওসিকে বলেন এখানে আসতে। এখন একজনের বিরুদ্ধে মামলা নেই, কোনো অভিযোগ নেই, সে কোনো অপরাধী না, সে কোনো সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত না, কোনো ফৌজদারি অপরাধও করেনি, তাহলে ওসি সাহেব তাকে যেতে বললে যে কেউই তার বলার অধিকার আছে নাগরিক হিসেবে যে আমি যাব না, আপনার ওসি সাহেবকে বলেন এখানে আসতে। যদি ওসি সাহেবের দরকার হয় ওসি সাহেবকে এখানে আসতে বলেন। ছাত্রদলের প্রেসিডেন্ট এখানে যেই কথাটি বলেছেন যে আসলে এই ভুয়া বা মিথ্যা বানোয়াট নিউজের বিষয়ে যদি তারা এখন কোনো প্রতিবাদ করেন, সেটি দেখা যাবে আরও বেশি ক্ষতির কারণ হতে পারে তাদের জন্য। এগুলো আমরা পর্যালোচনা করছি। আমরা ইতিমধ্যে দুইজনকে দায়িত্ব দিয়েছি আসলে ঘটনার মানে পুরো ভিডিওটা কালেক্ট করে যেন কি ঘটনা ঘটেছিল এবং এখন পর্যন্ত দেখতে পারেন নাই না, আমরা আর দেখছি সেটা সরবরাহ করা হচ্ছে না। যারা স্বল্প অংশ প্রকাশ করেছে, পুরো অংশটা আমাদের দিচ্ছে না। আমরা ওখানে যারা উপস্থিত ছিল এবং তবে আমরা ইতিমধ্যে বেশ কিছু প্রমাণ পেয়েছি, আমরা দেখি সামনে হয়তো আর সবাই আমরা সিদ্ধান্ত নেব। ওকে ঠিক আছে। মাঝখান থেকে ওই শাওন কাবি ছেলেটা মাইর খাইলো, ওর জীবনে আমি আরেকটু কিছু বলতে চাই, এরকম শাওনের মতো আমাদের এই বিগত 7.5 মাসে আরো বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে আমাদের ছাত্র নেতাকর্মীরা নির্দোষ, কিন্তু এইভাবে সামান্য একটা পারিবারিক ঘটনাকেও ছাত্রদলের পদে থাকার কারণে তাকে বিভিন্নভাবে উত্থাপন করা এবং আমরা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। সামাজিক একটি সমস্যা সমাধান করতে গিয়েও আমাদের অনেক ছাত্ররা তো বিপদে পড়েছে এবং আমরা তাদেরকে বলেছি তুমি কেন এই সময় সামাজিক সমস্যা কেন গেল, এই কথা বলে পুরো দায়টা সংগঠিত হয়ে থাকে, পুরো দায়টা ছাত্রদলের পদে আছে পোস্ট থাকার কারণে তার উপর চাপানো হয়েছে এবং তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে বাধ্য করা হয়েছে। এরকম বেশ কিছু ঘটনা রয়েছে, এমনকি ব্যক্তিগত জীবনে অনেকগুলো ঘটনা রয়েছে যে ব্যক্তিগত জীবনে অনেকগুলো ঘটনায় আমরা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। এখন ব্যক্তিগত ঘটনার দায় যে এককভাবে এই ছাত্রদলের পদধারী নেতা সেরকম না, কিন্তু কিংবা যে অভিযোগ করছে তার দায় কোনো অংশ কম না, কিন্তু যখন এটা একটু সোশ্যাল মিডিয়ায় কিংবা এটা আমাদের কাছে দেওয়া হয় এমনভাবে উত্থাপন করা হয় যে না সমগ্র দায় হলো যে পদে রয়েছে তার। কিন্তু সেই কারণে অনেকগুলো ঘটনায় আমরা পর্যালোচনা দেখেছি যে আসলে দায় তাদের অনেক কম এবং এই ধরনের ছোটো ভুলের কারণে কখনো এই ধরনের এত বড় অপরাধ মানে দীর্ঘ 17-20 বছরের কেরিয়ারকে জলাঞ্জলি দেওয়ার মতো বহিষ্কার করার মতো ঘটনা ঘটে না, কারণ এতে তাকে সামাজিকভাবে ব্যক্তিগতভাবে সম্মানহানি করা হয়। এগুলো যাকে বহিষ্কার করে সে শুধু বোঝে। ধন্যবাদ। বাস্তবতা সাংবাদিক হিসেবে এটা আপনার সরলতা নাকি আপনাদের উদারতা আমি জানি না, কিন্তু সাংবাদিকতার কিছু দায়িত্ব আছে, সেটা আমরাও মনে হয় যে পালন করা উচিত। যদি আমি অতীত আর বর্তমান তুলনা করি একজন মাঠের সংবাদকর্মী হিসেবে, ছাত্রদলের প্রেসিডেন্টের এই উপলব্ধি যদি মন থেকে হয় তাহলে আসলেই অন্ততপক্ষে এইটুকু মানসিকতার জন্য একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি ওনার প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। কারণ এটি আগের বাস্তবতায় হইলে বা অন্য অনেকেই হইলে ওই গণমাধ্যমে বিরুদ্ধে মামলা না হইলে অন্ততপক্ষে হুমকি ধমকি বা অফিসে চলে যাইতো এতদিন বা কিছু একটা হইতো, কিন্তু ছাত্রদলের প্রেসিডেন্টের এই উদারতা বা এই মানসিকতার জন্য অবশ্যই আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে সংবাদকর্মী হিসেবে তাকে ধন্যবাদ জানাই যে এই সহনশীল মানসিকতা, যে ভুল নিউজ করার পরও, মিথ্যা নিউজ করার পরও, উদ্দেশ্যমূলক নিউজ করার পরও তারা আসলে কোনো প্রতিক্রিয়া
বা কোনো আইনগত পদক্ষেপ নেননি। তবে শাওন কাভি এরই মধ্যে সে কিন্তু তার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছে, নির্যাতন, জুলুম, অত্যাচার, পুলিশের মারধরে যে শিকার হয়েছেন তার শরীরে কিন্তু সেই চিহ্ন বয়ে বেড়াইতে হবে। ওকে, মিরাজ হোসেন গাজী লাইভ, শাওন কাভির ফলো আপ পর্ব এটুকুই। আল্লাহ হাফেজ।